ভারত মহাসাগর থেকে লোহিত সাগর, মধ্যপ্রাচ্য থেকে জার্মানি, জাপান, কোরিয়া, বিশ্বজুড়ে জালের মতো ছড়িয়ে আছে মার্কিন ঘাঁটি। বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো সময় হামলা চালাতে সক্ষম এসব সামরিক ঘাঁটির প্রকৃত সংখ্যা কত? কেন ক্রমাগত সামরিক ঘাঁটি তৈরি করে চলছে যুক্তরাষ্ট্র? চলুন জেনে আসি আদ্যোপান্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই মূলত শুরু হয় যুক্তরাষ্ট্রের এই ছক, যে ছকে পুরো বিশ্বকেই সামরিক জালে আটকে রাখার ফন্দি করে মার্কিন যুক্তরাষ্ট্র। এর রেশ চলছে এখনো। জানলে অবাক হবেন, পৃথিবীর অন্তত ৮০টি দেশে সেনা ঘাঁটি আছে ক্ষমতাশালী এই দেশটির, আর সংখ্যাটাও চোখ কপালে তোলার মতো, প্রায় ৭৫০টি। যদিও প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলেই ধারণা বিশ্লেষকদের, কারণ মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন দেশটির সঠিক সামরিক তথ্য উপাত্ত কখনোই প্রকাশ করে না। এছাড়া বিশ্বের ১৫৯টি দেশে মার্কিন সেনা উপস্থিতি রয়েছে, মোতায়েন রয়েছে প্রায় ১,৮০,০০০ সেনা। নিজ ভূখণ্ড ছাড়া যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সংখ্যক ঘাঁটি রয়েছে অন্যতম প্রধান মিত্র দেশ জাপানে। সূর্যোদয়ের দেশ খ্যাত এই ভূখণ্ডটিতে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে ১২০টি। ইউরোপের দেশ জার্মানিতে ১১৯টি মার্কিন ঘাঁটি রয়েছে। ৭৩টি মার্কিন ঘাঁটির জায়গা দিয়ে তৃতীয় স্থানে আছে এশিয়ায় যুক্তরাষ্ট্রের আরেক মিত্র দক্ষিণ কোরিয়া। মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি রয়েছে কাতারে। এটির নাম আল উদেইদ বিমান ঘাঁটি। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত এই ঘাঁটিতে সার্বক্ষণিক ১১,০০০ মার্কিন সেনা অবস্থানের পাশাপাশি অসংখ্য ড্রোন ও প্রায় ১০০টি যুদ্ধবিমান রাখা হয়। ২০০১ সালে আফগানিস্তানে হামলা শুরুর পর ২০১১ সাল নাগাদ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে মার্কিন সেনা সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ১ লাখের বেশি। আর ২০০৩ সালে ইরাক হামলার পর ২০০৭ সালের মধ্যে এসব ঘাঁটিতে মার্কিন সেনা সংখ্যা দাঁড়িয়েছিল ১,৬০,০০০-এর বেশি। দেশগুলোর বাইরে সিরিয়ায় ছোট ছোট দু একটি ঘাঁটিতে প্রায় ২,০০০ করে মার্কিন সেনা রয়েছেন, যাদের অধিকাংশই উত্তর পূর্ব সিরিয়ায় অবস্থান করছেন। ইরাকে রয়েছেন প্রায় ২,৫০০ মার্কিন সেনা, যাদের একটি বড় অংশ থাকেন রাজধানী বাগদাদে। সুনির্দিষ্ট কোনো কারণে নয়, বরং ভিন্ন একাধিক কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সেনা মোতায়েন রেখেছে যুক্তরাষ্ট্র। অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র জর্ডানে কয়েকশো মার্কিন প্রশিক্ষক অবস্থান করছেন। তারা বছর জুড়ে ব্যাপক মহড়ার আয়োজন করে থাকেন। কাতার ও আরব আমিরাত মূলত দেশ দুটির নিরাপত্তা নিশ্চিত করার জন্য মার্কিন সেনা রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর নিরাপত্তা ব্যবস্থা বেশ উন্নত। ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা ঠেকানোর জন্য ঘাঁটিগুলোয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। কাতার, বাহরাইন, সৌদি আরব ও কুয়েতের মতো দেশের মার্কিন ঘাঁটিগুলো সাধারণত আক্রান্ত হয় না। ইরাক ও সিরিয়ার মার্কিন ঘাঁটিগুলো কয়েক বছর ধরে প্রায় সময় হামলার শিকার হয়ে আসছে। ২০২৩ সালের অক্টোবরে গাজা ইসরায়েলের হামলা শুরুর পর থেকে লোহিত সাগরের ইয়েমেন উপকূলে হুথিরা ১০০টির বেশি হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র অন্যান্য পশ্চিমা পণ্যবাহী ও সামরিক জাহাজে এসব হামলা চালানো হয়। গাজায় ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে এসব হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছে হুথিরা। এখন প্রশ্ন হচ্ছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এতগুলো সামরিক ঘাঁটির রহস্য কি? সেখানে কি করতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প? প্রতিবাদী দেশ ইরানকে শায়েস্তা করাই কি তার মূল লক্ষ্য? শেখ সাদি মারজান, দীপ্ত সংবাদ।